অনেকে জানেন যে আমি ছোটোখাটো ভাবে একটা অ্যাক্সিডেন্ট করছিলাম কিন্তু এই অ্যাক্সিডেন্টটা যে এত বড় অবধি যে গড়াইবে সেটা বুঝতে পারি নাই। আর এতটুকু ঝামেলা যে এত বড় হয়ে দাঁড়াবে সেটাও আমি বুঝতে পারি নাই। তো যাই হোক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকের ব্লগটা শুরু করলাম হলো সকাল সকালেই। চিন্তা করলাম আপনাদের মাঝে কিছু আপডেট শেয়ার করি। তো অনেক দিন হয়েছে তো আপনাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করা হয় না, কারণ আমি নিজেও অসুস্থ ছিলাম। অসুস্থ বলতে যে আমি মাথা ঘুরা পড়ে গেছিলাম। পড়ে যায় আমার কতটুকু প্রবলেম হয়েছে সেটা তো জানেনই। আর একটা কথা বলি, আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। আর যারা আমাকে ভালোবাসেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটা দেখার শুরুতেই। তো আপনাদের একটু ভালোবাসার জন্য আসলে আমরা ব্লগ শেয়ার করি, বা আমাদের সারাদিনের কাজকর্ম, সারাদিনের ছোট একটা জীবনেই বলা যায় ওইটা শেয়ার করি। তো অনেক চেষ্টা করি আসলে ভালো কিছু দেওয়ার জন্য, কিন্তু এখন তো আমার মেয়েটা ছোট, ওরকমভাবে কোনো কিছু শেয়ার করতে পারি না, বাইরেও যাওয়া হয় না, বাসায় বসে বসে আর কি শেয়ার করা যায়। তো যতটুকুই পারি অতটুকুই শেয়ার করি। আপনারা অবশ্য ভিডিওটা যদি দেখেন, দেখার আগে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো আজকে ভিডিওটা এই জন্যই আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য, যে আসলে আজকের ওয়েদারটা কেমন যেন মেঘালয় মেঘালয় মনে হইতেছে, বৃষ্টি হবে বৃষ্টি হবে, এরকম পুরা অন্ধকার হয়ে যাইতেছে। তো যাই হোক, অনেক দিন হয়েছে ভিডিও ওরকমভাবে শেয়ার করি না। তো আমার বাসায় হলো মা 3-4টা ছাগল পালে, ছাগলের মেটাইতেছে, মানে মনে হয় খিদা লাগছে, মেবি খাবার দিছে যদিও। মা ছাগল গেল। তো যাই হোক, অনেক দিন আগে আপনাদের মাঝে শেয়ার করছিলাম যে আমি অ্যাক্সিডেন্ট করছি। তো এই অ্যাক্সিডেন্টের সূত্রটা ধইরা যে এত বড় একটা প্রবলেম হয়ে দাঁড়াবে সেটা আমি কখনোই বুঝতে পারি নাই। আর ডাক্তাররাও বুঝতে পারে। আমি যেই ডাক্তার দেখাইছি তা আসলে সে ডাক্তার কি না অন্য কিছু আমি নিজেও জানি না। আমি কিভাবে পড়ে গেছি সেটা তো আপনারা জানেন, মাথা ঘুরা হলো পড়ে গেছিলাম। আর আমার সিজারের পরে হলো আমি আমার ডান পাটাতে আমি মাঝে মধ্যে এক কথায় বলা যায় যে অপস হয়ে যায়, মানে কেউ নাড়াই দিলে নড়াইতে পারি, না হলে পারি না, পুরা নিস্তব্ধ হয়ে যায়। তো ওই দিনও ওরকমই হয়েছে, কিন্তু ওই দিন ওরকম হয়েছে আমি বুঝতে পারি নাই। তো আমার মেয়েকে নিয়ে বিছানা থেকে নামছি, নামার পরে হলো মাথা গোলা দিছে, তারপরে হলো আমার ডান পায়ে আর শক্তি পাই নাই, এজন্য হলো পা ভাঙা পইরা আমার পায়ে প্রবলেম হয়েছিল। তো ওই মুহূর্তেই হলো আপনাদের ভাইয়াকে, আমার বাসার সবাই তো ছিলই, তারপর আপনাদের ভাইয়ারে ফোন দিলাম যে আমার পা ভেঙে গেছে। আমি তো প্রথম ভাবছি যে ভেঙে গেছে। তো যাই হোক, আপনাদের ভাইয়া আসলো, আপনাদের ভাইয়া, আমার বাবা, মা সবাই মিলা হলো আমাকে ডাক্তার কাছে নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পরে হলো এক্সরে দিল। প্রথম হলো যে মানে কোনো ডাক্তার ছিল না, যেহেতু দুপুরের দিকে অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো সবাই লাঞ্চে চলে গেছিলো। ইমার্জেন্সিতে যে লোক থাকে সে বলতেছে ইঞ্জেকশন দেওয়ার জন্য, ব্যথায় যেহেতু আমি কান্না করতেছিলাম। তারপরে আমি হলো ইঞ্জেকশন দেই নাই, পরে ডাক্তারকে কল দেওয়া হইলো, ডাক্তার আসলো, কাছেই কোয়ার্টারে থাকে, আসলো। তারপরে হলো আমাকে ডোজ দিল আর হলো এক্সরে দিল। তো ডোজটা দিলাম, তারপরে এক্সরে করলাম। এক্সরে করার পরে ওই ডাক্তারটা আবার চলে গেছে লাঞ্চে, আমাকে দেখে রিপোর্ট করতে বইলা। তারপরে সে চলে গেছে, পরে আমি রিপোর্ট করাইয়া যা দেখি সে নাই। তো আমি বললাম, সেই মানে এমনি ওই সে ডাক্তার কিনা এমনিই জানি না, তো আমিও বুঝতে পারি নাই। তো সে হলো আমার রিপোর্ট দেখলো, দেখার পরে হলো আমাকে কিছু ব্যথার ওষুধ দিল। আর এক্সরে রিপোর্ট দেখা বলতেছে যে এমনি কোনো প্রবলেম হয় নাই, পায়ে সব কিছু ঠিক আছে, যেহেতু উল্টায়া পড়ছি সেক্ষেত্রে একটু ব্যথা পাইছি। তো আমাকে বলছিল যে কয়েকদিন বরফ
ইউজ করলে বা আছে একটা ব্যান্ডেজ, এটাকে কী বলে আমি জানি না, ব্যান্ডেজ করে রাখতে। আর হলো না তো ইংলেট দিয়ে, ছেলেরা যে ফুটবল খেলে ইংলেট দিয়ে ওই অ্যাংলেট হলো পয়রা রাখতে বলছিল, তো ওইটা পড়ছি কিন্তু প্রায় 15-20 দিন হয়ে যেতেছে, আমার ব্যথাও কমে না, ফুলাও কমে না। তো এটা নিয়ে যে এত বড় একটা পরিস্থিতিতে দাঁড়াবে আমি আসলে বুঝতে পারি নাই। তো কমে না, তারপরে আপনাদের ভাইয়ারা বললাম, আপনাদের ভাইয়া ওই ওষুধও খাওয়াইছে, তারপরে এমনিও অ্যান্টিবায়োটিক আইনা খাওয়াইছে, কোনোভাবেই কিছু হইতেছে না। তারপরে হলো কয়েকদিন আগে, 2-3 দিন আগে ডাক্তার কাছে নিয়ে গেছিলো। তো যে MBBS ডাক্তার আমার চাচা লাগে, তো তাকে হলো নিয়ে দেখাইলাম। সে বলতেছে যে আমার পায়ের হাড্ডি হলো মানে সইরা গেছে, তো তার জন্য হলো ব্যথা কমতেছে না। তো সে আমাকে অনেক রাগারাগি করলো, তার কাছে কেন গেলাম না সেই। তারপরে সে ওষুধ দিল, অ্যান্টিবায়োটিক দিল, তারপরে বলতেছে যে অ্যাংলেট পয়রা রাখার জন্য ঠিক হইতে 2 মাসের মতো লাগবে, কিন্তু 15 দিনের ডোজ দিছে। 15 দিন পর্যন্ত হলো গরম পানি দিয়া হলো অনেক 20 মিনিটের মতো ভিজিয়ে রাখতে বলছে, আর অ্যাংলেট পয়রা রাখতে বলছে। কিন্তু যদি না হয় তাহলে আবার হলো প্লাস্টার করতে হবে। তো জানি না, আমার পা নিয়ে অনেক কষ্ট হয় আমার হাঁটতে। তো যদি আমার অ্যাংলেট প্লাস্টার করা হয় পা, তাহলে আমার মেয়েটা নিয়ে আমার খুব কষ্ট হয়ে যাবে। আমার মেয়েটা সম্ভবত উঠে গেছে, দোলনাতে শোয়াইছিলাম, কারণ আর ক্ষুধা লাগছে, অনেকক্ষণ যাবত হলো ঘুমাইছে, ওই দেখেন ঘুমাইছে, হয়তো বা ঘুম ভেঙে গেছে। তো যাই হোক, দোয়া করবেন যাতে ঠিক হয়ে যায়, প্লাস্টারটা না করতে হয়, কারণ প্লাস্টার করলে আমার অনেক কষ্ট হয়ে যাবে আমার মেয়েটাকে নিয়ে। আর বাসায় যাব চিন্তা করতেছি, কিন্তু যাইতেও আসি না। আর যা হবে কিনা কখন সেটাও জানি না, কারণ আমার পায়ের অবস্থা খুব খারাপ, আর আমার মেয়েটা অনেক জ্বালায়, অনেক ঘুম কম হয়। ঘুমটা বড় কথা না, বড় কথা হলো যদি আমি কাজই না করতে হয় তাহলে যাই কি করব, কারণ আমার তো আর কেউ বসায় বসায় খাওয়াবে না। আমার নিজের কাজ আছে, আমার মেয়ের কাজ আছে, তারপরে সংসারের কাজ আছে, আমার তো কেউ বসায় বসায় খাওয়াবে না। তো এজন্য হলো যাওয়া হইতেছে না, কারণ আমার পা আবার মনে হয় প্লাস্টার করতে হবে, কারণ পা দিয়ে এখনো পাড়াও দিতে পারি না ওরকমভাবে, আর এখনো হাড়ের মধ্যে প্রচুর ব্যথা, আর হলো ফুলা ওরকম কমতেছে না। আপনাদের মাঝে এখন দেখাবো যে এখন আমার পায়ের অবস্থা এখনো কি রকম, কেন এমন হইলো জানি না, কি ভুল হয়েছিল আমার। তো যাই হোক, অনেক কথা বললাম, অনেক কিছু শেয়ার করলাম। আর বাসায় বিয়ে, সেটা তো আপনারা জানেন, বললাম। তো ওই বিয়েতে কিভাবে যাব, কি করব সেটাও জানি না, কারণ পায়ের অবস্থা খুব খারাপ, প্রচুর ব্যথা পায়ের মধ্যে। মনে হয় ইমার্জেন্সি প্লাস্টার করে নিয়ে আসতে হবে, প্লাস্টার না হইলে সম্ভবত আমার পা ঠিক হবে না। তো যাই হোক, দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায়, খুব তাড়াতাড়ি পাটা ভালো হয়ে যায়, কারণ আমি অসুস্থ থাকলে আমার মেয়েটার অনেক কষ্ট হবে। আর মেয়েটাকে টিকা দিচ্ছি, অনেক জ্বর, আর আমি এই প্রথম দেখলাম যে আসলে একটা মানুষের শরীরে এত পরিমাণ জ্বর থাকতে পারে। আর প্রচুর পরিমাণ জ্বর উঠছে, 3-4 বেলা ওষুধ খাওয়াইছি, তারপর জ্বর নামতেছিল না, কিন্তু জানি না আমার মেয়েটা, তারপরও মানে ওর অনেক জ্বর, কিন্তু তারপরও মানুষ এত জ্বর থাকলে অনেক মানে জ্বালাতন করে, কিন্তু আমার মেয়েটা তারপর আলহামদুলিল্লাহ অনেক শান্ত আছে, ওরকমভাবে কান্নাকাটি করে না, মানে যেরকম করে রাখবে একভাবে রাখতে বলে, মানে একটু নড়াইলে হয়তো ও ব্যথা পায়, এই জন্য ওরকমভাবে নড়ানো যায় না, চুপচাপ রাখতে হয়। তো যাই হোক, সামনে বিয়ের MS বাসায় যাইতে হবে, পুরান বাসায় আমাদের বিয়ে, মানে আমাদের পুরান বাসায় যাইতে হবে, আমার শ্বশুর বাসায় যাইতে হবে। তো সব মিলাইয়া আসলে আনন্দতে আছি, কিন্তু আনন্দটা কতটুকু উপভোগ করতে পারবো সেটা জানি না। তো সাথেই থাকবেন, দেখতে থাকবেন, তাহলে জানতে পারবেন সম্পূর্ণ সব কিছু। আর বিয়ের আপডেট তো অবশ্যই দিব স্টেপ বাই স্টেপ, আমি গেলে হয়তো বা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন, কিন্তু আমি না গেলে ওরকমভাবে আপনাদের ভাইয়া ভিডিও করবে না, সেটা আমি জানি, কিন্তু কারণ ও অনেক লজ্জা পায় জন্য। তো যাই হোক, সাথেই থাকবেন, দেখতে থাকবেন, এখন থেকে কন্টিনিউ চেষ্টা করব ভিডিও আপলোড দেওয়ার জন্য।
আমি হচ্ছে দেশি মুরগি রান্না করবো। অনেকগুলো পেঁয়াজ দিতেছে, আমি পেঁয়াজ বেশি না দিয়ে আমার এই যে মুরগি রান্না করা মানে মশলাটা কষানোর সময় আমি একটু টমেটো দিব। মুরগি হয়েছে আলু আর ইয়েটাকে হালকা একটু আরও বেশি, কারণ ঘরে আলু না হলে চলে না,
জন্য 2টা আলু দিচ্ছি আর একটু লাউ দিচ্ছি।